আল্লাহর সন্তুষ্টির পথ কোনটা আর শয়তানের সন্তুষ্টির পথ কোনটা। জয়গুরু। আজকে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন কাশীপুরের গ্রামের মাঠ। এখানে সুন্দর গম ক্ষেত, পাশে তামাক ক্ষেত, তামাক চাষ করে এলাকার চাষিরা, পাশে কাঠবাগান, কলা বাগান। অত্যন্ত সুন্দর একটা মনোরম পরিবেশে দাঁড়িয়ে আছি। এই সুন্দর পৃথিবীতে এসে আল্লাহ পাকের পছন্দ অপছন্দ বিষয়গুলা, সন্তুষ্টি অসন্তুষ্টির বিষয়গুলা যারা অস্বীকার করে, যারা অপছন্দ করে, তাদের বিষয়ে আমি একটা কিছু বলতে চাচ্ছি। যে আল্লাহ পাকের সন্তুষ্টির বিষয়, আল্লাহ পাকের অসন্তুষ্ট মানে পছন্দের বিষয় যারা অপছন্দ করে, তাদের বিষয়ে আল্লাহ সূরা মুহাম্মদের 27-28 নম্বর আয়াতে বলছে, যারা আল্লাহ পাকের সন্তুষ্টি অসন্তুষ্টিকে অপছন্দ করে তারা মূলত কাফের। আর কাফেরদেরকে আল্লাহ পাকের কাফের যারা, তাদের পরিচয় হচ্ছে যে তারা আল্লাহ পাক পছন্দ করলো আদম সেজদা ইয়াদুল, আল্লাহ তো পছন্দ করলো তার প্রতিনিধিকে সেজদা করার বিষয়টা। আল্লাহ বলল, যখন আমি আমার প্রতিনিধি নির্ধারণ করার জন্য নিজ রূপে তৈরি করে সেখানে আমার নিজ রূপ ফুৎকার করে আমি খেলাফত দেব, তখন আমি সেখানে তোমাদেরকে সেজদা করতে হুকুম করব। এই সেজদা করাটা আমার পছন্দ। এই এই আল্লাহ পাকের এই পছন্দের সেজদাটা ইবলিস না করে অপছন্দ করার কারণে কাফের হয়ে গেছে। সূরা বাকারা 34 নম্বর আয়াত। তাহলে আল্লাহ পাকের পছন্দের কাজ হচ্ছে আদম কবে আল্লাহকে সেজদা। ইবলিস এটারে অপছন্দ করলো, কাফের হয়ে গেল, সে আল্লাহ পাকের সন্তুষ্টিকে অপছন্দ করলো। এইভাবে বর্তমানে যারা আদম কবাই আল্লাহকে সেজদার বিষয়টা আল্লাহর পছন্দ হওয়া সত্ত্বেও, নবীর পছন্দ হওয়া সত্ত্বেও, ফেরেশতাদের পছন্দ হওয়া সত্ত্বেও, আল্লাহর হুকুম ওখানে থাকা সত্ত্বেও, আল্লাহ পাকের কোরআনে থাকা সত্ত্বেও, এটা যারা অপছন্দ করছে তারা ইবলিসের অনুসারী, কাফের হয়ে যাচ্ছে সেজদা করার ব্যাপারে ইয়াদুল। তাহলে তাদের পরিণতি সম্পর্কে আমি একটু বলতে চাচ্ছি। যখন তাদের মৃত্যু হবে, মৃত্যুর সময় ফেরেশতারা তাদেরকে মুখে এবং পৃষ্ঠদেশে আঘাত করতে থাকবে। এই আঘাত করে কঠিন শাস্তির মাধ্যমে তাদের জান কবজ করবে, প্রাণ হরণ করবে। সূরা মুহাম্মদের 27 নম্বর আয়াত এবং সূরা আনফালের 50 নম্বর আয়াত। তাহলে আমরা যারা বর্তমানে এই জামাত ইসলাম, চরমুনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটুসি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানি, টুপি পাগড়ি, জুব্বাধারা, মোসকাটা, যত সমস্ত জুমা জামাতধারী, তারাবি পড়নেওয়ালা মুসলমান বর্তমানে আছে, এরা সব আদম সেজদা অপছন্দ করে। এরা ইবলিসের অনুসারী, কাফের। এরাই তোমার এই যারা যারা আদম কাবাই সেজদা করছে তাদের বিরোধিতা করছে, এই আল্লাহ পাকের পছন্দের বিষয়টা অপছন্দ করছে। এদের মৃত্যুর সময় এদেরকে ফেরেশতা মণ্ডলী এসে এই তোমার টানিয়ে হেঁচড়ে মুখে আঘাত করবে, পিঠে আঘাত করবে। এই জন্য আমরা বর্তমানে যারা এরকম আল্লাহ পাকের শাস্তির ভয় করছি, তারা যেন আল্লাহর পছন্দের সন্তুষ্টির পথে থাকে। আল্লাহর সন্তুষ্টির পথ কোনটা আর শয়তানের সন্তুষ্টির পথ কোনটা। শয়তান আদম কাবাই সেজদা না করাটা সন্তুষ্ট, এই জন্য তোমাদেরকে বিভিন্নভাবে এটা বলছে শিরক হবে। আর ওই শিরক তো ওইটার নাম যেখানে আল্লাহ পাকের হুকুম নাই। শিরক তো সেই কাজটার নাম যে কাজটা আল্লাহর পছন্দ নয়, ইবলিসের পছন্দ। ইবলিসের পছন্দের কাজটাই তো শিরক। আল্লাহর হুকুম যেখানে আছে সেটা শিরক হতে পারে না। তাহলে বর্তমান তাবলিগালা হাজী সাহেবরা যে সাধারণ মানুষের ঈমান হরণ করছে যে আদম কাবাই সেজদা দেওয়াটা শিরক, এই শিরক করলে তুমি কঠিন শাস্তির ভিতরে পড়ে যাবে, আসলে তাদেরকে শিরক বলে শিরকের অজুহাত দিয়ে বিরত রেখেই প্রকৃত শিরকের দিকে নিয়ে যাচ্ছে। প্রকৃত শিরক কোনটা ইয়াদুল? আল্লাহ পাকের হুকুমের বিরোধিতা করা। আল্লাহ পাক বললে ওয়াসজুদুলি আদামা, আদম সেজদা করো, আর তারা এটারে শিরক বলছে।
তার মানে তোমাকে শিরকের ভয় দেখিয়ে আদম সেজদা থেকে বিরত রেখে তোমাকে কাফের বানিয়ে দিচ্ছে। আর কাফের এখন তুমি এই শয়তানের ভয়তি কাফের হইলে, আদম সেজদা করলে না, কিন্তু মৃত্যুর পরে তো ফেরেশতা আসে তোমার আবার শাস্তি দেওয়ার জন্য। মৃত্যুর সময় তোমাকে ফেরেশতারা এসে এরকমভাবে তোমার টাইনে হেঁচড়ে মুখে আঘাত করবে এবং পিঠে আঘাত করবে। সূরা আনফালের 50 নম্বর আয়াত, সূরা মুহাম্মদের 27 নম্বর আয়াত দিয়ে আমি এটা সতর্ক করতে চাচ্ছি, যারা আল্লাহ পাকের পছন্দর বিষয়, আল্লাহ পাকের সন্তুষ্টির বিষয় অপছন্দ করছে, সেই ক্ষেত্রে তারা কাফের বলে গণ্য হচ্ছে। আদম সেজদার বিরোধিতা করা এটা হচ্ছে শয়তানের পছন্দ, আর আদম কবাই আল্লাহকে সেজদা করা এটা আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর পছন্দ। ফেরেশতারা আল্লাহর সন্তুষ্টির পথে থেকে মুমিন হয়ে গেল আদম সেজদা করে, আর ইবলিস আল্লাহ পাকের হুকুম অমান্য করে আদমকে সেজদা না করে বিরত থেকে আল্লাহ পাকের অসন্তুষ্টির দিকে চলে গেল। আল্লাহ তাকে লান্নত দিল। আর যারা এরকম লান্নত পাবে, কাফের হবে, তাদেরকে মৃত্যুর সময় ফেরেশতারা শাস্তির মাধ্যমে মৃত্যু দেবে। তারা তখন বলবে, আমাদেরকে পুনরায় প্রেরণ করো, আমি সেই হাসিবুল চিশতির কথা শুনে আদম সেজদা করি নাই, ওই কাজটা আমি করে আসি। তখন আল্লাহ বলবে, না, এটা তোমাদের একটা উক্তি মাত্র, আমরা তোমাদেরকে আলমে বর্জকে রাখবো, সেখানে কঠিন শাস্তি থাকবে রোজ কিয়ামত পর্যন্ত। সূরা মুমিনুলের 100 নম্বর আয়াত। এবং এই লান্নতপ্রাপ্ত যারা আদম কবাই সেজদা করে নাই, তারা লান্নতপ্রাপ্ত, এই লান্নতপ্রাপ্তদেরকে আল্লাহ কতককে শুয়োর এবং কতককে বানর বানিয়ে সিজ্জিন জগতে শাস্তি দেবে। এই জন্য আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির পথ একটাই, আর শয়তানের সন্তুষ্টির পথ এটা চিনে নিতে হবে। আদম কবাই সেজদা করাটা আল্লাহর সন্তুষ্টি পছন্দ, আর আদম কবাই সেজদা আল্লাহকে সেজদা না করা কাফের শয়তানের পছন্দ। শয়তানের পছন্দ, শয়তানের সন্তুষ্টি দল পরিত্যাগ করে আদম কবাই সেজদা করার জন্য আদম কবাই সেজদাকারী একজন সম্মুখ রাসূলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টির পথে এসে মৃত্যুর সময় ফেরেশতার আযাব গজব থেকে বেঁচে এবং মৃত্যুর পরে সিজ্জিন জগৎ থেকে, বর্জক জগৎ থেকে, বর্জ্য জগতের কঠিন শাস্তি শুয়োর বানর, এই শাস্তি থেকে রেহাই পাওয়ার জন্যই আদম কবাই সেজদার পথে এসে আদম সেজদাকারীদের সাথে ওঠা বসা করার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।